আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড একসাথে প্ল্যান করলাম যে আমরা একটু ঘুরতে যাব। সো আমরা রাজগঞ্জের অটোতে উঠি প্রথমে, তারপর রাজগঞ্জ থেকে যে প্ল্যান হচ্ছে আমরা ধর্মসাগর পার্ক, যেটাকে ডিএসপি বলা হয়, ওখানে যাব। সো তারপর আমরা সেকেন্ড গাড়িটা চেঞ্জ করি, তখন আমরা নিই একটা রিক্সা। আর রিক্সা টোটা আমার খুবই মজা লাগছে। আকাশ প্লাস গাছপালাগুলো দেখতে কত সুন্দর লাগছিল। সো এই যে সামনের মেয়েটা আমি, আর পিছনের মেয়েটা যে আমার বেস্ট ফ্রেন্ড। সো আমরা অনেক এনজয় করেছি আজকে একসাথে। তারপর যে আমরা নৌকা চড়ার জন্য টিকিট কাটার ভিডিওটা আমার ফ্রেন্ডের মোবাইলে ছিল, সেই জন্য আমি নিতে পারিনি। এই তো আমার ফ্রেন্ড যে ওই সাইড থেকে আমার ভিডিও নিয়েছিল, আর আমি ওর ভিডিও নিয়েছিলাম। ওকে কি সুন্দর লাগছিল, ও খুব এনজয় করছে। তারপর আমি ক্যামেরাটা আমার দিকে ঘুরাই, আর যখনই নৌকাটা শুরু হয় আমার কেমন জানি একটু ভয় লাগছিল। আমি একদম চোখ টোক অফ করে ফেলছিলাম। আমি আমার ফ্রেন্ডকে তখন বলছিলাম যে আর ভিডিও করা যাবে না, ভিডিও অফ করে দিচ্ছি। বাট ফ্রেন্ড বলছিল যে না না প্লিজ আমাকে একটু ভিডিও কর। তারপর ওরে আবার ভিডিওতে নিই। তারপর সেখান থেকে নেমে যে আমরা শিশু পার্কটা যেটা, সেটা একটু ঘুরছিলাম। আর আসুন আপনাদেরকে একটু দেখাই যে আমাদের শিশু পার্কে কী কী আছে। এই যে ওই সাইডে দোলনা আছে, এখানে বেঞ্চে বসে কথা বলার প্লাস ওপর থেকে নিচে পড়ার এগুলো আছে। দেন বাচ্চাদের জন্য মনোরঞ্জকমূলক আরও অনেক জিনিস আছে, যেটা আপনারা দেখতে পাবেন। এই যে এখানে আছে, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মাছের মতো হয়, এগুলোর ভিতরে বসে তারপর ঘুরে। যে এই সাইডে আছে ছোট ছোট চেয়ার, ঘুরে আবার ওপরে আছে যে এরোপ্লেনের মতো, এই যে এখানে চড়ছে অনেকে, দেখতে পাচ্ছেন। এগুলো যে এরোপ্লেনের মতো করা, বেঞ্চের মতো বসে সবাই চড়ছে, ভালোই লাগছে। প্রাকৃতিক পরিবেশ আসলে দেখতে কারই না ভালো লাগে। আর এই আমাদের শিশু পার্কটা মূলত সুন্দর। এখানে একসাথে তিনটা ভাগ করা আছে। এই যে প্রথম ভাগটা যে শিশু পার্ক, আর তারপর যে জায়গাটাতে চলে আসলাম এটা যে কাপলদের জন্য, মানে কাপল হোক বা অ্যাডাল্ট পার্সন হোক, যারা ঠান্ডা হাওয়া খেতে পছন্দ করে তারা যে এই জায়গাটাতে বসে। সো আমি আমার ফ্রেন্ডকে বললাম আমাকে একটু ভিডিও কর, তো সে আমাকে ভিডিও করছিল। তারপর আমার ফ্রেন্ডেরও ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। তারপর আমরা হাঁটছি আর চলে আসলাম যে ডিএসপিতে। এই যে দেখুন ধর্মসাগর পাড়, প্রাকৃতিক দৃশ্য প্লাস ধর্মসাগর পাড়টা একসাথে দুটা মনে যে মধুর মতো, খুবই ভালো মুহূর্ত ছিল। তারপর যে এটা ডিএসপি যে রোডটা, যেখানে মানুষ ঘোরাঘুরি করার জন্য আসে মূলত, তো ওই জায়গাতে একটা ছোটো ক্লিপ নিয়ে নিলাম। তারপর দুই বান্ধবী এক সাইডে বসে রিল্যাক্স করছিলাম, আর ছোট্ট একটা ক্লিপ নিলাম। দেন আমরা যে রানীর কুটির এইদিকে যে গেটটা, ওই গেটটা দিয়ে বের হয়ে যাচ্ছিলাম। ডিএসপি মূলত আরও 3-4টা গেট আছে, বাকিগুলো আপনাদেরকে অন্য কোনো দিন দেখাবো। সো এইদিকে যে আমি একটা মজা করেছি, সেটা এই যে গাড়িটা, আমি ফ্রেন্ডকে বলছিলাম হ্যাঁ গাড়িতে উঠি বলে গাড়িটা ধরছি। আর আমার ফ্রেন্ড ওই দিক থেকে বলছিল আর যে মালিক তাকায় আছে, আমি তাড়াতাড়ি উঠে দৌড় দিয়েছি। এটা যে রানীর কুটির, রানী এলিজাবেথের বাসা এখানে ছিল। ভিতরটা অনেক সুন্দর, আমি একবার গিয়েছিলাম। এখনও বাঁধ ডাব হতে শুরু করে, আর অনেক কিছুই সুরক্ষিত আছে। তবে সবাই সবসময় ভিতরে যাওয়ার পারমিশন পায় না। একবার একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। এটা যে নজরুল এভিনিউ, কাজী নজরুল ইসলামের। সো দেখতেই পাচ্ছেন। আর এটার থেকে একটু সামনে যে খুবই কুমিল্লার একটা ভালো একটা স্কুল, সেটা যে গোলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর অপোজিটে যে ডিএসপিটা, ডিএসপির এই পিছনের গেটা দিয়ে বের হলে এগুলো দেখা যায় আর কি। সো তারপর আমি আর আমার ফ্রেন্ড যে ভাবলাম যে চল, অনেক ঘোরাঘুরি হলো, এবার একটা রেস্টুরেন্টে বসি কিছু খাই, তাই এই রিক্সায় উঠে পড়ি। এই যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সামনেই একটা রেস্টুরেন্ট আছে, নাম যে AM to PM। সো আমরা তারপর ওখানে বসি। দেন রেস্টুরেন্টের ভিউটা একটু নিলাম। এটা দুইটা পার্টে ভাগ করা রেস্টুরেন্টটা।
দেন আমরা হচ্ছে যে অর্ডার করি এই আইটেমটা, এটার নাম হচ্ছে যে রাইস বোল, সাথে কোকো নিয়েছিলাম, সেটার ভিডিও ক্যাপচার করতে ভুলে গেছি। তারপর সেখান থেকে আমরা চলে আসি একটা সুন্দর প্লেস, এটা হচ্ছে যে সিটি পাথ এর অপোজিট মেবি ওটাকে বলা। এখান থেকে হচ্ছে যে এই যে ডিএসপির ভিউটা নেওয়ার জন্যই মূলত এখানে আসা। তারপর সেখান থেকে আমরা চলে আসি খন্দকারে, একটু কেনাকাটা ছিল। তারপর কিছুই পছন্দ হয়নি, দেন আমি আমার ফ্রেন্ড আবার কিছু কেনা ছাড়াই সেখান থেকে চলে আসি। তারপর অন্য একটা মার্কেটে কিনেছিলাম। আল্লাহ হাফেজ।